স্বামীকে ডাক দিয়ে বলেছে, স্বামী আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ। হ্যাঁ, আমি অন্ধ। আমার এই প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে মনে করেন 12 বছর, এই 12 বছরের পর থেকে এই বিয়ের এখন চলছে আমার 18 বছর। এই 6টা বছরে কোনোদিন আমি যে বোবা, আমার বাবা বোবা বলেছে, কারণ এই মুখ দিয়ে আমি কোনোদিন গীবত করি নাই। আমার বাবা বলেছে আমি নাকি অন্ধ। হ্যাঁ, আমি পরপুরুষের চেহারা এই অন্তত এই প্রাপ্তা বয়স্কর পর থেকে বিয়ে পর্যন্ত দেখি নাই। আমি ন্যাংড়া এই কারণে বলেছি, আমার এই পা দিয়ে এমন কোন হারাম কাজে আমি যাই নাই যেটা কবিরা গুনাহ হয়। আমি এমন কোন কথা এই কান দিয়ে শুনি নাই যে কথায় কবিরা গুনাহ হয়, তার মানে গীবত। এগুলো আমি শুনি না। আমার বাবা আমার উপরে আস্থা রেখে এই 6 বছর সে দেখেছে, এই কারণে বলেছে আমার মেয়ে অন্ধ, বোবা, কালা, ন্যাংড়া। আসলে আমি ওই রূপ করতে এগুলো ছিলাম, বাস্তবে আমার শরীর সব ঠিক আছে। শুকরিয়া আদায় করলেন। বাসর রাত শেষ করে বউকে নিয়ে বাড়িতে গেলেন বাবার, কারণ এতদিন তিনি শ্বশুর বাড়িতে কাজ করে খেতেন 10 বছর। সর্বশেষ আমি তার জীবনী পড়তে গিয়ে বেশি এই মায়ের পেটে এসেছিলেন হযরতে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহে। এত বড় চরিত্রের অধিকারী তার মা, এর পরেও তিনি মায়ের পেট থেকে এসে মাত্র 6 বছর তার বয়স, মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়ানোর জন্যে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা। হযরতে আব্দুল কাদের প্রথমেই প্রশ্ন করলেন, ওস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে কি? উনি অর্থ বললেন যে এখানে আল্লাহর নামে শুরু হচ্ছে, যিনি রহমান, যিনি রহিম, দয়াশীল এবং ক্ষমাশীল। আলিফ বা তা সা। উনি বললেন এর অর্থ বলেন। ওস্তাদ বলছে আলিফ বা তা সার কোনো অর্থ নেই। আব্দুল কাদের বলে, হুজুর যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ওটা পড়ি আমি সময় নষ্ট করি না। ওস্তাদ চিন্তা করছে কি ছাত্র পেলাম। বলছে তুমি জানো আলিফের মানে? জানি, আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি আলিফের মানে? আমি এতদিন ছাত্র পড়াই, আমি জানি না। তোমার মা কি বলিয়েছে দেখি বলো তো। উনি আলিফ দিয়ে শুরু করলেন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত করতে করতে প্রায় 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে, তিনি ব্যাখ্যা পর্যন্ত মায়ের কাছে পড়েছিলেন, শুনেছিলেন। এগুলো শুনলেন, বললেন ওস্তাদকে। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলছে, কি মা কয় তোমার? পর্দার আড়াল থেকে মাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে? মা বলছে, না, এই প্রথম নিয়ে আসলাম। কি বলেন? আপনার এই ছেলের তো আল্লাহর পরিচয় ব্যাপক আয়ত্ত আছে, এমনকি কোরআনে কারিমের 18 পারা পর্যন্ত তার প্রায় মুখস্থই করা আছে। বয়স মাত্র 6 বছর। কয় বছর? 18 পারা মুখস্থ হয়েছে 6 বছরের বাচ্চা। তার মানে আমার মেজো মেয়েটা এখন 6 বছর ফারিহা, এতটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে প্রায় 18 পারা। কথা শোনার পরে মায়ের তো আনন্দ করার কথা, খুশি হওয়ার কথা। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করেন, আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য। মা ডাক দিয়ে বলে, ওস্তাদ কাজী আমি এই জন্য, আমি নিজেও কোরআনের হাফেজা, আমি নিজেও কোরআন পড়াটাই হালকা বুঝি। এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি অধিকাংশ সময় আমার মুখে কোরআন রাখতাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি খাবার দাবার স্বামীকে দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআনই থাকতো।
সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে ওরে শুয়ে রাখতাম, পাশে বসে বসে তেলাওয়াত করতাম। দেখতাম আমার সন্তান আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত 30 পারায় তাকে পড়ে পড়ে শোনাতে পারতাম, আমার এই ছোট সন্তান এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। ও পাবনার মা বোনেরা, সন্তান এমনি আব্দুল কাদের জেলানি হয়। এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কন্যা সন্তান এই পৃথিবীতে মানুষকে আমার আল্লাহ দিয়ে তিনি নিজেই আরশে বসে বসে আনন্দ করেন আর তিনি নিজেই খুশি হন। আপনি যখন এই মেয়েটার সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পর তার পেছনে খরচ করবেন সাধ্য মতো, মনে করবেন এটা আমি আল্লাহর রাস্তায় সাদগা করছি। কোন ছেলের পেছনে খরচ করলে সাদগা হয় এটা আমি পাইনি, কিন্তু মেয়েটার পেছনে যদি খরচ করেন, তাকে দিন শিক্ষা দেন, 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করেন। নবীজি বলেন কিয়ামতে আল্লাহ যখন আমার জান্নাতে দেবে তিনি এইভাবে দেখিয়েছিলেন, পাশাপাশি আমার পাশে ওই মেয়েটার দায়িত্বশীল মা বাবা আমার সাথে থাকবে। এজন্য অর্থবোধক নাম রাখবেন মেয়ের, এমন নাম রাখবেন না যেটা শুনলে কোনো অর্থ পাওয়া যায় না। সেদিন একটা দোকানের নাম, তার মেয়ের নামে দেখলাম মাহিদা। মাহিদা মানে বিভিন্ন জায়গায় আমি দোকানের নাম সাইনবোর্ডে দেখি ফুলজান স্টোর, অথবা লেখা আছে আসিয়া স্টোর। না, আইন সাদিয়া, আসিয়া শব্দের শাব্দিক অর্থ অবাধ্য, আর হামজা দিয়ে আসিয়া মানে বাধ্যগত বান্দি, সৌভাগ্যশালী। তাহলে আসিয়া না আসিয়া? আসিয়া হামজা দিয়ে। খালি উচ্চারণের ভেতরে পার্থক্য হয়ে গেলে দেখেন অর্থ আকাশপাত পাল্টিয়ে গেছে। আসিয়া মানে সৌভাগ্যশালী, আর আসিয়া মানে অবাধ্য। ফুলজান মানে ঘনিয়ে ধরা। ওরে মাহিদা রেখেছে, জিজ্ঞাসা করলাম মাহিদা স্টোর কি? বলে আমার মেয়ে হয়েছে, তার নামই আমি দোকান দিয়েছি। খুব ভালো লেগেছে নামটা আমার। কোথায় পেয়েছেন? মাহিদা। আচ্ছা, কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি বিসাল মাহিদ, মিহাদ। এই মিহাদ থেকে শেষে আবার জবর দেওয়া আছে। আমরা বললাম মেহাদ মানে জানেন? মেহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। কোরআন শরীফ পড়ে নাম পালাম, তাও 2 নাম্বার নাম। নাম পাল্টাবো, নাম পাল্টিয়ে এখন আমি তারে দিয়েছি জামিলা লিখবেন। জামিলা মানে আপনার মেয়ে যেহেতু সুন্দরী, আপনি মেহাদ না দিয়ে দিবেন জামিলা মানে সুন্দরী। সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পরে এই মেয়েটাকে যদি আপনি সাধ্য মতো খরচ করে তাকে দিনের শিক্ষা দিয়ে, দুনিয়ার শিক্ষা দিয়ে, সাথে একটা পাত্র দেখে পাত্রস্থ পর্যন্ত করে দিতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ যেখানে জন্মের কথা দিয়েছেন দেখবেন আগে মেয়ে লোকের নাম দিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা দিয়েছেন। ইনাসুন মানে মেয়ে লোক, কন্যা। ও পাবনাবাসী, আল্লাহ ছেলের নাম দিলেন না কেন? আল্লামা আলুসি রুহুল মান, রুহুল মাহানি, রুহুল বায়ান এই তাফসিরের ভেতরে তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসে মেয়েদেরকে, এই জন্যে তিনি মেয়ে দিয়ে আরম্ভ করেছেন আয়াতটা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান দুনিয়াতে ওই সময় যখন কারো ঘরে মেয়ে আসে, কন্যা সন্তান আসে। কিন্তু দুনিয়ার মানুষ এইটাই খুশি না বেজার? আমরা ইনশাল্লাহ খুশি হব মেয়েদের এই হকগুলো আদায় করার মাধ্যমে। জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমরা যেন যেতে পারি, বলেন আমিন। রবিউল আউয়াল মাস আসলে আমরা যেহেতু নবী নিয়ে পাগল হয়ে যাই,
সেই নবীকে নিয়ে একটা আয়াত পড়েছি মাত্র, সূরা আরাফ 157 নম্বর আয়াত। এখানে প্রায় কমপক্ষে 13টা জিনিস আছে। প্রথম 3টা পরিচয় দেওয়া আছে নবীজির, এরপরে 6টা কাজ করা লাগবে আমাদের, 6টা গুণাগুণ দেওয়া আছে বিশ্বনবীর। পরিচয় দেওয়ার পরে গুণাগুণ দিয়েছেন, বৈশিষ্ট্য। এরপরে শেষের দিকে আমাদের জন্য করণীয় 3টা কাজ আল্লাহ দিয়েছেন। এই 3 3 6 আর ওদিকে 6, কত বলেন বলেন?